কাজী শবে বরাত এই শব্দটা যেহেতু আরবি না, সেই জন্য কোরআন শরীফ হাদিস শরীফ নেই। তবে কোরআন শরীফ বলা হচ্ছে লাইলাতুম মোবারাকা, বরকতময় রাত্রি। আর হাদিস হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান শরীফ মাসের মধ্যরাত্রি অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রিকে লাইলাতুল নিসফি মিন শাবান বলা হয়, শবে বরাত বলা হয়। এটা আমার দেশে মশহুর। এখন এই সূরা শরীফ, ওনার মধ্যে যিনি খালিক, যিনি মালিক, রহমান, তিনি ঈশ্বর করেছেন, প্রথমে যে হুরুফে মুকাত্তাত হামিম, এটা কোরআন শরীফ ওনার 114খানা সূরা শরীফের মধ্যে 29খানা সূরা শরীফের শুরুতে, 29খানা সূরা শরীফের শুরুতে এই হুরুফে মুকাত্তাত রয়েছে। যেমন সূরা আলিফ লাম মিম র তাহা ইয়াসিন নুন ইত্যাদি অনেক এই অক্ষর মর্কে রয়েছেন 29খানা সূরা শরীফের শুরুতে। এখন এর অর্থটা কি? এর অর্থ জিজ্ঞাসা করা ছিল হযরত সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস সালাম, ওনাকে। তিনি বলেছিলেন আবহিমু মা আবহামাহুল্লাহ তাআলা, আবহিমু মা আবহামাহুল্লাহ তাআলা, চুপিয়ে রাখো, আল্লাহ পাক যেটা চুপিয়ে রেখেছেন। এই অক্ষর মোহরগুলির অর্থ যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহাল্লাহ, তিনি ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা জানেন। এরপর ওনারা যাকে জানান তিনি জানেন। তবে যদি কেউ জানে তার জন্য প্রকাশ করা জায়েজ নেই, সেটি তিনি বললেন আবহিমু মা আবহামুল্লাহ তাআলা, চুপিয়ে রাখো যেটা যিনি খালিক, যিনি মালিক রব মহাল্লাহ তিনি চুপিয়ে রেখেছেন। এটা হুরুফে মুকাত্তাত।